আজকের আলাপ করাবো নাতনির সাথে। এই বাচ্চা মেয়েটি আমার ভাগ্নির মেয়ে। এরা থাকে লন্ডনে। এদের যাওয়ার কথা ছিল 2 তারিখ। সবাই জানেন এখন যুদ্ধের পরিস্থিতি কি ভয়াবহ আকার ধারণ করেছে। 1 তারিখ বেরিয়ে যেত, তাহলে এখনো আজ 4 তারিখ ওরা দুবাইতেই আটকে থাকতো। ভাগ্নি আসার সময় এই বাচ্চা মেয়েকে নিয়ে একাই এসছে। দুবাইতে একটা নাইট স্টে করতে হয়েছিল কিছু গোলযোগের জন্য। কিন্তু ভাবুন, এই যুদ্ধের পরিস্থিতিতে যদি তারা বেরিয়ে পড়তো, তাহলে কি আতঙ্কে, কি ভয়াবহ পরিস্থিতিতে এই বাচ্চা মেয়েকে নিয়ে তাকে পড়তে হতো। যুদ্ধের পরিস্থিতিতে পশু পাখিও বোধহয় ভয় পেয়ে যাচ্ছে। তারা মনে হয় তাদের জায়গা ছেড়ে আমাদের মানুষের মধ্যে বসবাস করার ইচ্ছে প্রকাশ করেছে। দেখুন, জল খাবারে একটা নতুন ধরনের রান্না আজকে করলাম, তাই আপনাদের সাথে ভাগ করে নিচ্ছি। মানে মাখামাখ তরকারি করে রাখা হয়েছে। আর এই ময়দা মেখে, ময়দাটা কালো জিরে, নুন, মিষ্টি আর সাদা তেল আর এই গরম জল দিয়ে মেখে এরকম রুটির শেপে করা হয়েছে। এবার পুরগুলো দিয়ে মানে এই সিঙ্গারার বদলে একটু পাটি সাপটার মতো একটুখানি করব। আর এখানটা একটু জলের দিয়ে দেবো, একটু জল দিয়ে দিলে, 2 সাইডে একটু জল দিয়ে দিলাম। তারপর একদম ডিপ ফ্রাই করব। ডিপ ফ্রাই করার পর জিনিসটা দেখতে হচ্ছে দোল, হোলি যাই বলুন না কেন, সবার মনে রঙের ছোঁয়া লেগে যায় আগের দিন থেকেই। সেজন্য একটা উৎসবের পরিবেশে সবাই মুখর হয়ে ওঠে। রঙের ছোঁয়া শুধু বাচ্চাদের মধ্যেই নয়, বড়দের মধ্যেও লেগে যায়। দোল বলে কথা, দোলের আগে পরীক্ষা টরীক্ষা সব শেষ বলতে পারেন। 11-12-এর সেজন্য আমরা কলিগরা মিলে একটুখানি কলকাতা ভ্রমণে বেরিয়ে পড়েছিলাম। তার কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নিলাম। শম্পা, টাকা শম্পা, আমরা একটু ভ্রমণে বেরিয়েছি। কোথায় ভ্রমণ? বেলেঘাটা। পরে আমি শাড়ি পরিনি, সবাই শাড়ি পরেছে। অ্যাটমসফিয়ার, ওই সেই দূরে অ্যাটমসফিয়ার। এখানে শাহরুখ খানের ফ্ল্যাট আছে, আরো গণ্যমান্য বিশিষ্টদেরও আছে, আমরা চিনি না। ওই হচ্ছে সায়েন্স সিটি। যারা দেখেনি একটু রিলে করছি, আমার গলাতে শোনেন মৌসুমী নতুন একটা গলা। অ্যাটমসফিয়ারে গেছিলাম। হ্যাঁ, হরে কৃষ্ণ করতে। হরে কৃষ্ণ করতে অ্যাটমসফিয়ারে গেছিলি? হ্যাঁ, ওরে বাবা। না, অনেকেই তোমার জায়গা পূজা এসব রাখে তো। আমরা এখন এসে পড়েছি আইটিসি রয়্যালের নিচে নিয়েছে। আমরা আগে গিয়ে দেখাচ্ছি। এটা মা ফ্লাইওভার থেকে একটু মাথাটা দেখা যাচ্ছে। বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ হচ্ছে, দেখো বন্ধুরা, বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণ। আমরা একটু ছোটখাটো কলকাতা ট্যুর দিয়ে দিচ্ছি। আপাতত এখনো সর্বোচ্চতম হোটেল। ওনার ছোট হয়ে গেছে, পাশেরটা বড় হয়ে গেছে। ছোট ভাই বড় হয়ে গেছে। ছোট ভাই বেশি উন্নতি করছে হ্যাঁ বড় ভাইয়ের থেকে। ভেতরটাও দুর্দান্ত। নিচ দিয়ে গেলে আমরা রক্ত কাঞ্চনগুলো দেখতে পেতাম, কিন্তু সেটা দেখাতে পারলাম না আমরা। এই রাস্তাটা খুব ভালো লাগে যেতে। হ্যাঁ, শম্পা কিছু বলবি? না, আর কিছু বলার নেই। এখন ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছায়। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। খিদে পেয়ে গেছে। এই বলে কি রে, কতগুলো মিষ্টি হজম হয়ে গেল তো? আমি খাইনি, খারাপ প্যাকিং করে নিয়েছি। কেন, মিষ্টি খেলে কি হতো? অত মিষ্টিও একসাথে খেতে পারেন। শম্পার একটু কানের দুল দেখুন, কি সুন্দর। আর মানে আজকেও পরে আসা থেকে না আমরা নজর পড়েছি, একটু সুন্দর লাগছে। সুন্দর লাগে বুয়ারি। লেক মলে ফুটপাতে কালীঘাট মেট্রো স্টেশনের একদম পাশেই নতুন একটা কেক শপ খুলেছে।
আপনাদের একটু সন্ধান দিই। খুবই রিজনেবল প্রাইসে খুব টেস্টি কেকগুলো। আর মিল্ক শেক, বিভিন্ন শেক একটার সঙ্গে একটা ফ্রি অফারেও পাচ্ছেন, একটু দেখে নিন। থ্যাংক ইউ। ছোটবেলা থেকে চাঁচর পোড়া ব্যাপারটা বেশ আমার কাছে ভালো লাগতো। এবং যেহেতু আমি ভবানীপুরের মেয়ে, এখানে নন বেঙ্গলিদের বাস একটু বেশি, আর সেজন্য রাস্তার মোড়ে মোড়ে চাঁচর পোড়ানো হয়। এর সাক্ষী আমি ছিলাম, সেজন্য আপনাদের জন্য একটু তুলে রাখলাম। এবারে দেখলাম কয়েকটা ইয়াং ছেলে সেই দায়িত্ব নিয়েছে, যেগুলো আগুনে দেয়া হয় সেগুলো তারা ডিভোটিদের কাছ থেকে নিয়ে দিচ্ছিল। কিন্তু একটু মনে হয় সতর্কতা অবলম্বন করা দরকার ছিল। আপনারা কেন বলছি, আপনারা দেখলে সেটা বুঝতে পারবেন। আজ তাহলে আসি, আবার আসবো আরেকটি নতুন ভিডিও নিয়ে। সাথে থাকবেন, পাশে থাকবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব আর লাইক করে দেবেন। নমস্কার।